1946 সালের 16ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র 1 বছর আগে। ভারত তখন স্বাধীনতার দোরগোড়ায়, কিন্তু স্বাধীনতার সেই আনন্দকে ম্লান করে দিয়ে বাংলার আকাশে ঘনিয়ে এলো এক ভয়াবহ দুর্যোগ। মাত্র 72 ঘন্টার মধ্যে তিলোত্তমা কলকাতা পরিণত হলো এক বিশাল বধ্যভূমিতে। ইতিহাসে যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। কেন জ্বলে উঠেছিল এই দাঙ্গার আগুন? এর নেপথ্যে কারা ছিল? 1946 সালের ক্যাবিনেট মিশন ব্যর্থ হওয়ার পর মুসলিম লীগ আলাদা পাকিস্তানের দাবিতে অটল থাকে। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারকে দেখানো যে মুসলিমদের দাবি পূরণ না হলে তারা যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী 16ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেন। মুসলিম লীগের বিশাল সমাবেশ ডাকা হয় গড়ের মাঠে। শহরের বাতাসে তখন চাপা উত্তেজনা। সকাল থেকে মিছিল শুরু হয়, কিন্তু দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধর্মতলা থেকে শুরু করে বউবাজার, মানিকতলা, প্রতিটি মোড়ে শুরু হয় সংঘর্ষ। দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ আর সাধারণ মানুষের আর্তনাদ আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। পুলিশ এবং ব্রিটিশ সেনারা অদ্ভুতভাবে নিস্পৃহ ছিল। মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর ভূমিকা নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ বলেন তিনি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন, কেউ বলেন তিনি ইচ্ছে করেই নিষ্ক্রিয় ছিলেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারান। রাস্তাঘাটের লাশের স্তূপ পড়েছিল, গঙ্গার জলে ভেসে আসছিল মানুষের দেহ। কিন্তু এই অন্ধকারের মাঝেও কিছু মানুষ নিজের জীবন বাজি রেখে অন্য ধর্মের প্রতিবেশীকে রক্ষা করেছিলেন, যা আজও মানবতার পরিচয় দেয়। কলকাতার এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নোয়াখালী, বিহার এবং পাঞ্জাবে। এই দাঙ্গায় কি দেশভাগের পথ প্রশস্ত করেছিল? অনেক ইতিহাসবিদ মনে করেন 16ই আগস্টের রক্তক্ষয়ী দাঙ্গায় ব্রিটিশদের বিশ্বাস করিয়েছিল যে হিন্দু ও মুসলিমদের একসঙ্গে থাকা আর সম্ভব নয়। সরকারি হিসেবে মৃতের সংখ্যা প্রায় 4000 হলেও বেসরকারি মতে তা ছিল 10 থেকে 15,000। গ্রেট ক্যালকাটা কিলিং কেবল একটি দাঙ্গা ছিল না, এটি ছিল আমাদের ইতিহাসের এক গভীর ক্ষত, যা আজও আমাদের মনে করিয়ে দেয় ধর্মীয় উন্মাদনা কতটা ভয়াবহ হতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, শান্তিতে থাকুন।